কিন্তু এই বাড়িগুলো হয়নি। আগের বোর্ডে এখানে আপনাদের জনপ্রতিনিধি ছিল, তিনি রেকমেন্ড করেছেন। এবং যে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আগে যখন জিতেন দত্তের মেয়াদ ছিল, প্রত্যেক ওয়ার্ডে অ্যাভারেজ 50 থেকে 60টা বাড়ি হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিল। এই ওয়ার্ডে 16টা বাড়ি পাঠানো হয়েছে, যার 11টা ডিফেক্ট পাওয়া যাচ্ছে। তাহলে ম্যাডাম আপনি বলুন, এটা কি বলবেন? না, এখানে তো দেখুন, যেখানেই যাই সেখানেই প্রথম সমস্যা হচ্ছে বাড়ি। বাড়ি তো সমস্যা হবে। এই তো এখানে আমি তো আপনাকে বলে দিচ্ছি, আমি পার্ট ওয়াইজ বলে দিচ্ছি। 147টা 147টা অলরেডি বাড়ি আমাদের এখানে ডিউ আছে, যেগুলো মানে খুবই ইমার্জেন্সি স্টেজে দরকার। আর বাথরুমের ব্যাপার, অলরেডি বাথরুম স্যাংশন হয়ে পড়ে আছে, কিন্তু বাথরুম হচ্ছে না কেন, কমন স্পেস দিতে পারছে না। তাও এর মধ্যে দেখবেন ওকে একটা কমন স্পেস দেওয়া হয়েছে, ওদের একটা যৌথ বাড়ি আমরা করে দিচ্ছি। কিন্তু এবার হচ্ছে কি, সবাই কোথায় গেল? হ্যাঁ, এদের একটা করা হচ্ছে, ঠিক আছে। তাও ওটা করা হচ্ছে খুবই অসুবিধার মধ্যে। কেন করা হচ্ছে? কেন ওদের 3টে বাড়ি একসঙ্গে ইউজ করবে, অন দ্যাট কন্ডিশন করা হচ্ছে। কেন এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন যে ইন্ডিভিজুয়াল করা যাবে না, কমিউনিটি করা যাবে। কমিউনিটির জায়গা কেউ দিতে পারছে না। জায়গা দিতে পারলে, যদি জায়গা কেউ দেয়, আমার স্যাংশন হয়ে পড়ে আছে, আমার কালকে কাজ শুরু করতে পারবে। ইন্ডিভিজুয়াল করতে গেলে তো যেই আপনার পাকা বাড়ি হয়ে যাবে, পাকা বাথরুম হয়ে যাবে, দে উইল নট কোয়ালিফাই ফর HUF। সমস্যাটা বুঝুন। এবং আপনি বোধহয় দেখবেন এই দিকের বাউরিপাড়ায় কতগুলো ঘর আমি নিজে করছি, কিন্তু ছাতে অ্যাসবেস্টস দিচ্ছি এই জন্য, কেন পাকা বাড়ি হয়ে গেলে কিন্তু ওরা কোয়ালিফাই করবে না। আপনি টেকনিক্যাল ব্যাপারটা ভালো করে বুঝুন, তাহলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। না, আমি বলছি যে আমাদের যে সরকারের যে জায়গা, সেই জায়গাতে তো সরকারের জায়গাটা রয়েছে কোথায়? এখানে সরকারের জায়গাটা রয়েছে কোথায়? এখানে যে জায়গাটা, এই জায়গা তো আপনি আমাকে এবার ধরুন, বাথরুম তো এইদিকে দরকার নেই, দরকার হচ্ছে এই পাড়াটার মধ্যে, ফ্রম স্বপন কালীবাড়ি টু সন্তোষী মা মন্দির, এই সার্কেলটার মধ্যে কোথাও জায়গা নেই। দ্বিতীয়, প্রথম আমরা ভেবেছিলাম মাঠটার কোনায় বসাবো, মাঠটা নেই। ম্যাডাম, দেখার জন্য তো আমরা সদা তৎপর আছি, এবং আমাদের কত মাস হলো? 37 আমাদের 37 মাস হলো। 37 মাসের মধ্যে এই ওয়ার্ডে ক্যাপিটাল আউটলে হচ্ছে 700 কোটি। আপনি 8টাই করলেই পেয়ে যাবেন। না, আমাকে বলছিল ভাই 6.5 কোটি টাকা খরচা করা হয়েছে, এবং দেখবেন এখানে লাইট ছিল না, আজ কিন্তু এখানে হাই মাস। আরেকটা সমস্যা দাদা, এই তোর ব্যাপারটা বল দাদাকে। এই রবিনের বাড়ির কাছ থেকে জায়গাটা বল। রবিনের বাড়ি তো দাদা 4 নম্বর গলি, রাস্তাটাতে অত্যন্ত সমস্যা, আর জল। ও পুরো ব্যাপারটা জানি না। আমি অফিসে গেলে ডাক্তারবাবু হাত ধাক্কা দিয়ে বের করে দেয়। এই কথাটা উনি বললেন, এই কথাটা বললো কি আপনি অফিস থেকে বার করে দেন নাকি? কি পার্টি করছি যা কাছে। হ্যাঁ, তো একটা কথা বল, তুই তো কোনো জিনিস জানিস না। ও 4 নম্বরে কি কাজ হয়েছে, ওকে প্রথম জিজ্ঞেস করুন 4 নম্বরের রাস্তার কেন ভাঙা আছে। না, ও জানেই না জিনিসটা, ও এটাই জানে না।